যে বিএলও ফর্মটি কিভাবে সঠিকভাবে ফিল আপ করতে হয়, কি দিতে হবে আর কি নয়, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ধাপে ধাপে সহজভাবে একদম অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী কিভাবে এই ফর্মটি পূরণ করবেন। হাতে রাখুন আপনার 2002 সালের ভোটার লিস্ট, আধার কার্ড আর ভোটার আইডি। চলুন শুরু করি একদম প্র্যাকটিক্যালভাবে। আর হ্যাঁ, মোবাইল নাম্বারটাও লিখে রাখবেন যদি জানা না থাকে, ঠিক আছে? মোবাইল নাম্বারও লাগবে। যেমন 2002 সালের লিস্টে বানাম যেমন আছে হুবহু তাই ব্যবহার করব, নিজের থেকে ঠিক করব না, ঠিক আছে? এটুকু মাথায় রাখবেন প্রথম থেকেই। আর যদি আপনার ভুল থাকে ঠিক করতে হয়, সেটা আপনি কথা বলুন অন্য কারোর সাথে যারা এই বিষয়ে কাজ করেন, তো তারা আপনাকে ইনফরমেশান দেবে। এখানে আমরা কোনো কিছু ঠিক ভুল কিছু করব না, ওকে? দেখুন এখানে প্রথমে যেটা দেওয়া, দেখুন ফর্মটা দেখুন। আর হ্যাঁ, আপনি যখন ফর্ম ফিল আপটা করবেন বাংলাতেই লেখা আছে, একবার আপনি কষ্ট করে ফর্মটা প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিংটা পড়ে নেবেন, ওকে? দেখুন প্রথমে দেওয়া আছে জন্ম তারিখ। আপনার আধার ভোটার কার্ড দেখে যে তারিখ আছে সেটাই লিখুন, ঠিক আছে? আধার নাম্বারটা আধার কার্ডে দেওয়া আছে, আস্তে ধীরে দু তিনবার মিলিয়ে লিখুন, শেষে আবার ক্রস চেক করুন যেন কোথাও ভুল না হয়। মোবাইল নাম্বার, যে নম্বরটি এখন চালু আছে সেটাই দিন। হ্যাঁ, বোঝা গেল? যে মোবাইল নম্বরটি চালু আছে সেটাই দিন, যারই চালু থাকুক না কেন দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। যে আধার কার্ডের সঙ্গে মিল আছে সেটাই দেবো, আপনি চাইলে সেটাও দিতে পারেন এবং আপনার কাছে যেটা আছে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ ওরকম কোনো কিছু এখানে উল্লেখ করা নেই যে কোনটা দিতে হবে। তো অত ডিপলি গিয়ে আমাদের কোনো লাভ নেই, যেটুকু চেয়েছি আমরা সেটুকু ইনফরমেশানই প্রোভাইড করব, ওকে? বলছে পিতা বা অভিভাবকের নাম। আপনি অবিবাহিত হলে পিতার নাম দিন, আর আপনি বিবাহিত হলে আপনার ইচ্ছা পিতার নাম বা স্বামীর নাম দিতে পারেন, সেটা আপনার চয়েস, ওকে? তো সেখানে আমার মনে হয় স্বামীর নাম দেওয়াটাই বেটার, তার কারণ আপনার যদি যদি বিবাহিত হয়ে থাকেন দেখবেন আপনার আগের ভোটার কার্ডে যেটা লাস্ট আছে সেখানে আপনার গার্জিয়ান হিসাবে স্বামীই আছে। পিতা অভিভাবক মায়ের এপিক মানে যে পিতার বা আপনি যদি আপনার স্বামীর নাম দিয়ে থাকেন তাহলে তাদের এপিক নাম্বার দেবেন, যদি না থাকে কোনো সমস্যা নেই। তারপরে দেখুন মায়ের নাম আছে, মায়ের নাম জানা থাকলে দিয়ে দিন, মানে জানা তো আছে দিয়ে দিন, আর যদি মায়ের এপিক নাম্বার জানা থাকে সেটা দিয়ে দিন, না হলে ফাঁকা রেখে দিন, ওকে? তারপরে বলছে স্বামী, যদি আপনি ছেলে হয়ে থাকুন তাহলে আপনি আপনার স্ত্রীর নাম দিন, এবং আপনি যদি মহিলা হয়ে থাকুন তাহলে আপনি আপনার স্বামীর নাম দিন এবং তাদের এপিক নাম্বারটা ওখানে দিয়ে দিন, ওকে? এবার দেখুন পরেরটা, যে সর্বশেষ SIR নির্বাচক তালিকায় থাকা নির্বাচনের বিবরণ। এখানে আমরা 2002 সালের লিস্ট থেকে তথ্য কপি করব, একটুও বানান পরিবর্তন নয়, ঠিক আছে? জাস্ট কপি করব, আর কোনো কিচ্ছু না। 2002 সালের লিস্ট আমরা সামনে নেব, ব্যাস জাস্ট কপি। প্রথমে আছে নির্বাচকের নাম। দেখুন 2002 সালের লিস্টে বাংলায় যেমন আছে তেমনই দিন, ইংলিশ না জানলে কোনো অসুবিধা নেই, আপনি বাংলায় লিখে দিন, কারণ যে অফিসিয়াল যে লিস্ট গাইডলাইন যদি দেখেন সেখানে লেখা আছে যে আপনি ইংলিশে লিখতে পারেন বা বাংলাতে, মানে যে রাজ্যের যে ল্যাঙ্গুয়েজ, মাতৃ ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রাজ্যের, সেই ভাষাতে লিখতে পারেন। ভাষার কারণে আপনার ফর্ম রিজেক্ট হবে না। দেখবেন আমার চ্যানেলের ভিডিও আছে যেটা অফিসিয়াল গাইডলাইন্স, সেটাতে। ইংরেজি লেখার দরকার হলে লিস্ট ভোটার কার্ডে যেভাবে আছে সেভাবে লিখুন, না হলে বানান ভুল হয়ে যাবে। আধার কার্ডে যেমন আছে বা ভোটার কার্ড দেখুন সেখানে স্পেলিং যেমন দেওয়া আছে তেমন লিখুন, না হলে বানান ভুল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? নিজে বানান বদলাবেন না, ওকে? তারপরে দেখুন আত্মীয়ের নাম, 2002 এপিক নাম্বারটা দিয়ে দেবেন আপনার। তারপরে দেখুন আত্মীয়ের নাম 2002 লিস্ট অনুযায়ী সেখানে যে আত্মীয়ের নাম ছাপা রয়েছে, যেমন বাবা, স্বামী, অন্যান্য আত্মীয়, হুবহু সেই বানানেই দিন, ভুল বানান থাকলেও ঠিক করবেন না, যেমনটা আছে তেমনটা দিয়ে দিন। তারপরে দেখবেন সম্পর্ক, লিস্টে যেটা দেওয়া আছে সেটাই, যদি ফাদার হাজব্যান্ড থাকে দিয়ে দেবেন, লিস্টে যেটা আছে সেই সম্পর্কটাই দেবেন। রাজ্য, জেলা, বিধানসভা ক্ষেত্রের নাম, রাজ্য তো ওয়েস্ট বেঙ্গল, জেলা আপনি যে জেলায় থাকেন সেই জেলার নাম ওখানে দিয়ে দেবেন। বিধানসভা ক্ষেত্রের নাম ও নম্বর না জানা থাকলে আপনার ভোটার কার্ডটা নিয়ে পিছন দিকে উল্টান, দেখুন ওখানে লেখা আছে যে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম ও নম্বর, ঠিক আছে?
সেখানে দেখে ওটাকেই কপি করে দিয়ে দিন। অংশ নম্বর দেখবেন ফর্ম লিস্টে থাকে, সেটাই দেখুন যে ফর্মটা আপনার হাতে আছে, দেখবেন ওপরে আছে বা 2002 সালের লিস্টে দেওয়া আছে। ক্রমিক সংখ্যা মানে হচ্ছে যেটা হচ্ছে সিরিয়াল নং যেটা বলে, দেখবেন 2002 সালের লিস্টে আপনার নাম যেখানে বা আপনার আত্মীয় বা আপনার নাম আছে তার আগে দেখবেন যে কয়েকটা সংখ্যা দিয়ে আছে, উপরে দেখবেন ঠিক উপরে দেখবেন ক্রমিক সংখ্যা লেখা আছে, সেই আপনার নাম কত সংখ্যায় আছে সেটা লিখে দেবেন। ওকে, ব্যাস হয়ে গেল। যাদের 2000 সালের ভোটার তালিকা আছে ব্যাস এইটুকুই। এইবার এটা তাদের জন্য যাদের 2000 সালে লিস্টে নাম নেই, মানে তার আত্মীয়ের বিবরণ দিতে হবে যার নাম আগেই কলামে আছে। কাদের তথ্য দেবেন? আপনার নামে 2000 লিস্টে এন্ট্রি না থাকলে আপনার বাবা বা বিবাহিত হলে স্বামীর 2002 সালের তথ্য দিন যার নাম 2002 লিস্টে আছে। বিবাহিত মহিলারা স্বামীর তথ্য দিতে পারেন, ইচ্ছা হলে বাবারটাও দিতে পারেন, দুটোই গ্রহণযোগ্য, কারণ এখানে চিফ ইলেকশন কমিশনের যে অফিসিয়াল গাইডলাইন সেখানে দেওয়া আছে যে হাজব্যান্ডের প্রেফারেবলি মানে যে ওখানে উল্লেখ করাই আছে যে গ্রহণযোগ্য, যে গাইডলাইন 8 যেটা আছে সেখানে 6 সেখানে গ্রহণযোগ্য বলে লেখা আছে। দেখবেন আমার চ্যানেলে একটা অফিসিয়ালভাবে যেটা বলা হয়েছে সেটা আমি ভিডিও করেছি, পড়ে নিজের থেকে না, সেটা ইংলিশে লেখা আছে, পড়ে সেটাকে ব্যাখ্যা করেছি। ওকে, কী লিখবেন? আত্মীয়ের নাম 2002 অনুযায়ী যে আপনার যে আত্মীয় যদি বাবা থাকে বা স্বামী থাকে তার নাম হুবহু লিখে দেবেন। যেমন আমি আমার বাবার নাম লিখেছি, আমার বাবার 2002 সালের লিস্টে যে নাম আছে আমি সেটাই লিখে দিয়েছি। আত্মীয়ের নাম সেটা দেখবেন ওই আমার বাবার যে 2002 সালের লিস্ট সেখানে যে আত্মীয়ের নামটা দেওয়া আছে আমি সেটাই দিয়েছি। এবার অনেক ভিডিও দেখেছি আমিও, কিন্তু অনেকে বলছে না ওখানে আমার সাথে কী সম্পর্ক সেটা দিতে, তবে আমিও অনেক বিভ্রান্ত ছিলাম যে কি করব। তারপরে আমি অনেক ঘেটে অনেক রিসার্চ করে তারপরে দেখলাম না এটা দিলেও অসুবিধা নেই, তো আমি ওই আমার বাবার নাম দেওয়া আছে, আমার বাবার আত্মীয় যেটা দেওয়া আছে আমি সেটাও দিয়েছি, এবং আমি বিএলও অফিসারের কাছ থেকেও জিজ্ঞাসা করে নিয়েছি, আমাকে বলেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই। তারপরে আমি আমার রাজ্য দিয়েছি ওয়েস্ট বেঙ্গল। জেলা আমার বাবা যে জেলা আমার বাবার পুরো ডিটেলস দিয়েছি, অংশ নম্বর 2002 লিস্টের আমি পুরো কপি করে দিয়েছি। এবার আমার বাবার যে ভোটার আইডি আছে বা 2002 লিস্টে তার পিছনে সব ইনফরমেশান দেওয়া আছে আমি সেটা লিখে দিয়েছি। যেমন আমার বাবার নাম হচ্ছে রাম রায়, যেমন 2002 আছে, এপিক নম্বর থাকলে দিয়ে দিয়েছি। জেলা যেমন 2000 লিস্টে যা আছে আমি তাই দিয়েছি। যে কেমন ভুল এড়িয়ে চলবেন, যেমন 2002 সালের বানান শুদ্ধ করে লেখা যেমন আছে তেমনই, মানে আমরা এখানে কোনো কারেকশান করতে যাব না। আমাদের যদি কারেকশান করতে হয় আমরা যাব যেখানে এই সব রিলেটেড কারেকশান হয়, আমরা সেইখান থেকে সেই প্রসেসে কারেকশান করব। এখানে আমাদের কাছে যেটুকু তথ্য চেয়েছে আমরা জাস্ট সেটুকু দিয়ে দেব। অনুমান করে সিরিয়াল লেখা, অনুমান করে কিছু লিখবেন না, যেটা 2002 সালের লেখা আছে সেটাই লিখবেন। বন্ধ থাকা মোবাইল একদমই দেবেন না। এপিক জোর করে বানিয়ে লেখা সেগুলো দেবেন না, ফাঁকা রেখে দিন, না থাকলে ফাঁকা রেখে দিন, আন্দাজে কিছু লিখতে যাবেন না, ঠিক আছে? বন্ধ থাকা যে মোবাইল নম্বর দিলে, ধরুন এই ফর্মটি আপনার সেখানে কম্পিউটারে টাইপ করে করা হবে, যখন ওরা বুঝতে পারবে না ভুল হবে আপনাকে যোগাযোগ করার চেষ্টা করবে, ঠিক আছে? আপনার বাতিল হবে না। সরকার চায় আপনাকে, আপনার পুরো ইনফরমেশান ঠিক আছে, সরকার চায় আপনাকে নাগরিকত্ব দিতে, কারণ সরকারের ভোটের প্রয়োজন। বুঝতে পেরেছেন? এইভাবেই ধাপে ধাপে বিএলএ ফর্ম পূরণ করবেন। মনে রাখুন 2002 সালের লিস্ট যেমন তেমনই কপি, নিজের থেকে বানান বদলাবেন না। ডকুমেন্ট ক্রস চেক করে সাবমিট করুন, সব ঠিক থাকলে কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, বাই বাই।